আচ্ছা, ইংরেজি বানানে কি তোমারও সমস্যা হয়? দেন এই ভিডিওটা তোমার জন্য। এখানে কিছু ট্রিক দিয়ে আমি তোমাদের বানান শেখাবো। মুখস্থ করে বানান শিখলে হবে না, ট্রিক অ্যাপ্লাই করতে হবে। যেমন বিষয়টা দেখো, আমরা যে পড়ি বিএল কি হয়, ব্ল সাউন্ড হয়, যুক্তবর্ণ, এটা অলমোস্ট প্রত্যেকেই জানো যারা রিডিং মোটামুটি পারো। তো বিএল যুক্ত হবে ব্ল সাউন্ড, কিন্তু শব্দের শেষে যদি বিএল ই থাকে তাহলে এটা বল এরকম হবে। এটা কিন্তু ব্ল সাউন্ড হবে না, বিএল এটা যুক্ত হবেই না। বিষয়টা এরকম, সহজভাবে যদি বোঝো শব্দটা জাস্ট দেখো, আমি উদাহরণ দিয়ে ভেঙে ভেঙে অনেক শব্দ করাবো, জাস্ট তোমরা এখানে পার্থক্যটা বোঝো আমি কি বোঝাতে চাচ্ছি সেটা একটু দেখো। যেমন কি ব্লেম, BLAME, ব্লেম। তো এখানে বিএল বয়ল যুক্তবর্ণ হচ্ছে বিএল বয়ল ব্ল, এতে এ ব্লে, এমতে ম ব্লেম, শব্দের শেষে ই সাইলেন্ট। খুব সিম্পল ব্যাপার, কোনো সমস্যা নেই। কিন্তু এই দিকের শব্দটা স্টেবল, STABLE, স্টেবল, স্টেবল। দেখো এখানে কিন্তু বিএল যুক্ত হচ্ছে না, দেখো ব আলাদা, ল আলাদা, সাউন্ডটা স্টেবলি, স্টপ ল এরকম সাউন্ড কিন্তু হচ্ছে না, স্টেবল এরকমটা হচ্ছে। তো বানানের ক্ষেত্রে তো এটা হতেই পারে, সমস্যা হতে পারে। এই যে বল সাউন্ড হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি BALL, বল হতে হবে, কিন্তু এমনটা শব্দের শেষে হয় না। বল সাউন্ডের জন্য কি হবে শব্দের শেষে, BLE। বানানগুলো দেখো, শব্দগুলো দেখো, তাহলে তো খুব সহজেই বুঝতে পারবে। আমি ট্রিক অবশ্যই শেখাবো। সো ট্রিক যেটা বা মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে শব্দের শেষে BLE, বল, মানে কোনো শব্দ যদি থাকে বল সাউন্ড আসে, BLE এভাবে দিতে হবে, এবং এখানে ই এর উচ্চারণটা হবে না। সো প্রথমে খুব সহজ এবং ছোট্ট একটা শব্দ দেখো, ABLE, এবল। দেখো এখানে কিন্তু এ এর লং সাউন্ড এ, এ, BLE, বল, এ বল, এবল। এবল শব্দের অর্থ সক্ষম, সক্ষম। আচ্ছা, নেক্সট শব্দ এখানে দেখে নাও, এটা স্টেবল, যেটা ভিডিও শুরুতে আমরা দেখেছি, STA, স্টে, স্টে। কারণ দেখো ST যুক্তবর্ণ ছয়টা স্ট, এ এর সাউন্ড এ, তাহলে স্ট এ, স্টে। কিংবা এ সাউন্ডের জন্য এ নিতে হবে, যখন আমরা সাউন্ড লিখবো, বানানটা লিখবো স্টে, তাহলে স্ট সাউন্ডের জন্য নিলাম ST, আর এ, স্টে, এ সাউন্ডের জন্য এ, তাহলে স্টে। আর বল, বল সাউন্ডের জন্য BLE বা BLE, বল, তাহলে স্টেবল, স্টেবল। স্টেবল শব্দের অর্থ স্থিতিশীল, স্থিতিশীল। আচ্ছা, পরবর্তী শব্দ, এটা আনস্টেবল। আগের শব্দটা বুঝলে এই শব্দটা বোঝা কোনো ব্যাপারই নয়। যেমন এখানে ফার্স্ট আ সাউন্ডের জন্য ইউ নিতে হবে। শর্ট সাউন্ড দিয়ে কিন্তু ক্লাস আমি করিয়েছি, এটা পার্ট 2 চলছে, আগের পার্টগুলো দেখো, অবশ্যই শিখতে পারবে। শর্ট সাউন্ড দিয়ে আমি প্রচুর বানান শিখিয়েছি। তো আ সাউন্ডের জন্য ইউ নিতে হয় শর্ট সাউন্ড, আর ন সাউন্ডের জন্য এন, তাহলে UN, আন, UN, আন, আনস্টেবল, STABLE, একটু আগেই আমরা দেখলাম স্টেবল, স্টেবল, তাহলে স্টেবল, আর এটা আনস্টেবল। এভাবে পড়বে, একটা শব্দ দিয়ে কিন্তু আরেকটা শব্দ আমরা শিখতে পারি। সো আনস্টেবল শব্দের অর্থ অস্থিতিশীল, তাই না? কিংবা এখানেও ভাঙ্গাই পড়তে পারো তোমরা, ভেঙে দেওয়া আছে। পরবর্তী শব্দ দেখো, এভাবে কিন্তু প্যাটার্ন ওয়াইজ যদি তোমরা শেখো তাহলে বিষয়টা আরও সহজ হবে। প্যাটার্ন ওয়াইজ আরও কয়েকটা শব্দ দেখে নাও, ইজি শব্দ, যেমন কি ফেবল, এফ তে ফ ABLE, এবল শব্দের শুরুতে দেখেছি, তাহলে ফেবল, ফ এবল, ফেবল। কেবল, CABLE, কেবল, সিতে ক ABLE, এবল, কেবল, কেবল। টেবল, TABLE, টেবল, টিতে ট ABLE, এবল, টেবল, টেবল। তো এভাবে কিন্তু তোমরা এগুলো পড়ে রাখবে। আচ্ছা, নেক্সট আমরা দেখব, এটা একটু অন্যরকম, যেটা রয়েছে কি দুটো ভাওয়েল থাকবে এখানে। এটা SUI, সুই। দেখো এস তে স, ইউ এর সাউন্ড রস্যউ, তাহলে সু, আই এর সাউন্ড ই, মানে রস্যই, তাহলে সুই, SUI, সুই, সুই। আর TABLE, এটা আমরা জানি টেবল, সুই টেবল, সুইটেবল, সুইটেবল শব্দের অর্থ উপযুক্ত, উপযুক্ত। আচ্ছা, পরবর্তী শব্দ। তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, এটা দেখো যাদের এভাবে ইউটিউব দেখে দেখে
বুঝতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু সরাসরিভাবে ক্লাস করতে পারো, আমি অনলাইনে ক্লাস করাই, এই নম্বরে যোগাযোগ করো, সেখানে হাতে ধরে তোমাদের শেখানো হবে, খুব ইজি ওয়েতে তোমরা কিন্তু সমস্ত বিষয়গুলো শিখতে পারবে। সো আমরা চলে যাচ্ছি পরবর্তী যে শব্দ রয়েছে, এটা এটা আর একটা ভাওয়েল দিয়ে আমরা শুরু করলাম, অন্যরকম একটা শব্দ, এটা রাম্বল, আর ইউ এম, রাম, বি এল ই, বল, তাই না? আর তে র, ইউ এর সাউন্ড আ, কিংবা আ সাউন্ডের জন্য ইউ, তাহলে রা, এম তে ম রাম, রাম, বি এল ই বল, রামবল, রামবল। রামবল শব্দের অর্থ গর্জন, গর্জন। নেক্সট টাম্বল, একইভাবে টি ইউ এম, টাম, বি এল ই, বল, টাম্বল, টাম্বল। টাম্বল শব্দের অর্থ গড়িয়ে পড়া, কোনো কিছু গড়িয়ে পড়ছে সেটা টাম্বল। আচ্ছা, নেক্সট শব্দ, এবার এটা শব্দ ভেঙে নেই আমরা, এস ই এন, ফার্স্ট পার্ট একটা, এটা সেন, এস ই এন, সেন, সেন। তারপর এস আই নিতে হবে, এস আই সি, আর বিএলই তো আমরা আগের থেকেই জেনে আসছি এটা বল হয়, তাই না? শব্দের শেষে কিন্তু এটা কাজ করে ভাই, হ্যাঁ। তো বিএলই বল, সেন্সিবল, সেন্সিবল শব্দের অর্থ বুদ্ধিমান, বুদ্ধিমান। যে পরের শব্দ, এটা পার্ট ওয়াইজ আমাদের ভেঙে নিতে হবে। আই এন একটা পার্ট নেব আমরা, ইন, আই এন, ইন। শব্দগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, প্র্যাকটিস অবশ্যই করতে হবে। ইন, এবার ভি আই, ভি আই, ভি, ভি, এস আই, এস আই জি হবে, কেন জি হবে? কারণ কি, মূল শব্দটা দেখো, এস কিন্তু এখানে দুটো ভাওয়েলের মাঝখানে আসে, এস এর সামনে আই রয়েছে, এটা একটা ভাওয়েল, আবার এস এর পরেও একটা ভাওয়েল আছে আই, তো দুটো ভাওয়েলের মাঝখানে এস বর্গীয় জ হিসেবে উচ্চারিত হয়, এটা অনেক ভিডিওতে আমি বলেছি, এই বিষয়ে ক্লাস আছে। তাহলে এটা জি, ইনভিজি, বিএলিবল, তাহলে ইনভিজিবল, ইনভিজিবল এর অর্থ কিন্তু অদৃশ্য, মানে যেটা উধাও হয়ে যাওয়া। নেক্সট শব্দ, এটাকেও আমাদের ভেঙে নিতে হবে, আর ই এস, এটা একটা আমরা পার্ট নেব, রেস, আর ই এস, রেস। পি ও এন, এটা একটা পার্ট, পন, রেস পন, রেস পন। এস আই সি, সি, বি এল ই, বল, তাহলে কি হবে? রেসপন্সিবল, 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 তাই না? তো এভাবে ভেঙে ভেঙে পড়বে, উচ্চারণ ক্লিয়ার হবে, তাহলে বানান ক্লিয়ার হবে। তুমি যদি উচ্চারণটাই ঠিক করতে না পারো, তাহলে বানানটা কি করে ঠিক করবে, তাই না? অতএব যার উচ্চারণ ঠিক তার বানান ঠিক। এবার উচ্চারণ যদি প্রপার করতে না পারো, বানান কখনোই শিখতে পারবে না। তাই কিন্তু আগে বানানটার শেখার আগে, স্পেলিং শেখার আগে উচ্চারণটা শিখতে হবে। সো রেসপন্সিবল শব্দের অর্থ দায়িত্বশীল। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। লাস্ট একটা শব্দ আমরা দেখে নেই, সি ও এম, এটা হচ্ছে কম, এফ ও আর, ফর, কম ফর, টি এ বি এল ই, টেবল, কম ফর টেবল, কমফর্টেবল, কমফর্টেবল শব্দের অর্থ আরামদায়ক। আচ্ছা, তো এটাই ছিল আজকের ছোট্ট একটি ক্লাস। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।